নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে বানাচ্ছি পটল চিংড়ির ভর্তা। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আগে থেকে আমি পটলের অল্প অল্প করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এইগুলো কড়াইতে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে যে লাল লাল করে ভাজবো তা কিন্তু নয়, অল্প নাড়াচাড়া করে পটলগুলো যখন দেখবো নরম হয়ে গেছে তখন আমি তুলে নেব। আর এই পটল চিংড়ির ভর্তাটা খেতে কিন্তু গরম দুর্দান্ত লাগবে, এটার সঙ্গে কিন্তু আর কিছু খাবারই লাগবে না, এতই ভালো খেতে হয়। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু সামান্য হলুদ। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। যাই হোক, 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। দেখো পটলটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর একটু ভাজাও হয়ে গেছে। এবার কিন্তু আমি পটলগুলোকে তুলে নেব। দেখে বুঝতেই পারছো খুব অল্প তেলের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর পটলটা তোলার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল, আর তেলটা গরম হতে নিশ্চয়ই তোমরা দেখেছো আমি দিয়েছি বেশ কিছুটা রসুন, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এইবার আমি এইগুলোকে খুব ভালো করে এটাকে ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু যদি কেউ তোমরা অন্য রকমভাবে খেতে চাও, বলতে গেলে এই সময় কিন্তু চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দিতেও পারো, তবে আমি কিন্তু অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি। দেখে বুঝতেই পারছো মোটামুটি 250 মতো পটলের সঙ্গে আমি কিন্তু এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটাতে কিন্তু আমি কোনো নুন হলুদ দিইনি, ডাইরেক্টই দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব ভালো করে এটা ভাজা ভাজা করব। আর চিংড়ি মাছ তোমরা খুব জানো যে খুব সহজেই রান্না হয়ে যায়, এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার জন্য, একটু সাদা সাদা লাগছিলো দেখতে। এবার দিয়ে দিয়েছি, দেখো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু এটাতে শিলেতেও বাটতে পারো, কিন্তু আমি এটা শিলে বাটিনি, আমি এটা মিক্সিতেই বেটেছি। মিক্সির মধ্যে দিয়ে দিলাম সমস্ত বাটাটা, তবে জিনিসটা, আর এটা আমি ঠান্ডা করে তবেই মিক্সিতে দিয়েছি বাটার জন্য। ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে বাটতে দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু বাটাটা হয়ে গেছে। তোমাদের কিন্তু হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই শিলনোড়াতে বাটবে, তাহলে কিন্তু টেস্ট আরও ভালো লাগবে। বাটাটা হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, দিলাম 2টো শুকনো গোটা লঙ্কা, আর দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে দিলে কিন্তু এটা টেস্ট খুব ভালো হয়। আর তোমরা যারা ঝাল যেরকম খাবে সেরকম মতো কিন্তু লঙ্কার পরিমাণটাও দেবে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ যখন বেরোবে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পটল আর চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে। আর বাটার সময় কিন্তু কেউ একটুও জল দেবে না, জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন পরিমাণ মতো নুন। আর মাথায় রাখবে আগেও একটু নুন দেওয়া ছিল, আর আমি এই নুনের সঙ্গে সামান্য একটু চিনি দিয়েছি। একদম এটা হচ্ছে টেস্টটাকে সুন্দর করার জন্য একটু সামান্য চিনি দিয়েছি। এটাতে কিন্তু খুব মিষ্টি হবে না, ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। আর খুব ভালো করে এটাকে কিন্তু ভাজা ভাজা মতো করতে হবে। আর ভাজা ভাজা করতে করতে দেখবে একটু সময় লাগবে, কিন্তু টেস্ট খুব ভালো হবে। আর দেখো রঙটাও কিন্তু খুব সুন্দর একটা কালচে মতো তৈরি হয়ে গেছে। যখন দেখবে কড়াই আর লাগছে না, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, তাহলে জানবে যে এটা হয়ে গেছে। আমার কিন্তু পটল চিংড়ি ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে।